বাংলায় 100 দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। কারণ রাজ্যের মানে গোটা সমস্ত যত রাজ্য আছে তার মধ্যে বাংলায় একমাত্র চোর, তাই সব থেকে বড় দুর্নীতিবাজ। তাই আমাদের তো একটা কথা খুব পরিষ্কার, হিসেব দিন, টাকা নিন। তো যদি চুরি করেনি, যদি দুর্নীতি করেনি, তো সাদা হিসেব দিয়ে দিন না, খাতা ফেলে দিন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? হতো যে ভারতীয় জাতীয় পতাকার মেন কালারগুলো কি কি, তো ওপরেই আমরা দেখতে পাই না গেরুয়া রং আছে। গেরুয়া রং তো ত্যাগের প্রতীক, ভারতীয় জাতীয় পতাকার রং গেরুয়া, সত্যের প্রতীক, ত্যাগের প্রতীক। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, যার ধর্মই হচ্ছে অসত্য, যিনি শুধু ভোগ ভোগ আর ভোগ, সারা জীবন ভাইপোর কী করে সম্পত্তি বৃদ্ধি হবে, নিজের নেতাদের কী করে সম্পত্তি বৃদ্ধি হবে, নিজের হাতের আইফোন কী করে হবে, বাড়িতে চালির চালা তার তলায় কোটি কোটি টাকা কীভাবে হবে, সেটা উনি হিসেব করে গেছেন। কাজে ত্যাগ জিনিসটা, ত্যাগ তিতিক্ষা, এই বিষয়গুলো তৃণমূলের মধ্যে নেই। তাই জন্য হয়তো গেরুয়া রংটা নিয়ে আপত্তি হতে পারে। আমরুতে 3650 কোটি টাকা দেওয়া হয়েছে, রেভিনিউ ডেফিসিট গ্র্যান্টে 13,587 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি মানে অনগোয়িং প্রসেস, মানে এটা চলছে আর কি, আমি কয়েকটা জাস্ট হিসেব দিচ্ছি আর কি। দেন এডুকেশন গ্র্যান্টে 2650 কোটি টাকা দেওয়া হয়েছে, নমামি গঙ্গের জন্য 123 কোটি টাকা দেওয়া হয়েছে। এ বাদেও আরও হাজারটা, মানে আমার কাছে একটা কমপ্লিট লিস্ট আছে, মানে একদম 400-500টা ইনফরমেশনের লিস্ট আছে, যেখানে আমি দেখিয়ে দিতে পারি কেন্দ্র কোনোভাবেই টাকা আটকাচ্ছে না। আমাদের একটাই বক্তব্য, রাজ্য সরকার মানে একটা ইউটিলিটি সার্টিফিকেট হয়, মানে আপনাকে যদি 100 টাকা দেওয়া হলো, আপনি সেই কত টাকা কোথায় কোন খাতে খরচা করলেন সেই হিসেবটা দিন। সেই হিসেব রাজ্য সরকার দেওয়া কেন বন্ধ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন বা যাই করলেন, বক্তব্য রাখলেন, ওনাকে এই প্রশ্নটা যদি করা হতো, উনি কি সঠিক জবাব দিতে পারতেন? উনি পারতেন না, কারণ উনি জানেন ওই কেন্দ্রের দেওয়া 100 টাকা যদি থাকে, মানে কেন্দ্র যদি 100 টাকা দিয়ে থাকে, তার বেশিরভাগ টাকাটাই গেছে ভাইপোর পকেটে আর ওনার ঘোরা বেড়ানোতে আর ওনার মানে ভাইপোর বিদেশ যাত্রায়। কাজেই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, টাকা হিসেব দাও, টাকা নাও, এর থেকে তো অন্যথা কোনো কথা নেই না। রাজ্য তো দেশের বাইরে নয়, মানে উনি রাজ্যের সঙ্গীত বানাচ্ছেন। মানে আমাদের যদি কনস্টিটিউশন আমরা দেখি, দ্যাট ইজ আ ফেডারেল স্ট্রাকচার, মানে প্রত্যেকটা রাজ্য অঙ্গরাজ্য দেশের, তো সেখানে আলাদা করে রাজ্যের ব্র্যান্ড, আলাদা করে রাজ্যের সঙ্গীত, এবং সেই সঙ্গীতকে কাটা ছেঁড়া করে নিজের মতন করে বানিয়ে নেওয়া। মানে উনি না সম্পূর্ণরূপে, আমার যেটা মনে হয়, পশ্চিমবঙ্গকে একটা আলাদা ইউনিট, একটা আলাদা একক, একটা আলাদা কিছু হিসেবে দেখাতে চাইছেন। আলাদা দেশ হতে পারে, মানে পশ্চিম বাংলাদেশের পথেই তো হাঁটছে মানে পশ্চিমবঙ্গ। মানে যেভাবে এখানে জঙ্গিবাদ বেড়ে চলেছে, জঙ্গিদের আশ্রয় দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি, এখানে বোমা বিস্ফোরণ, মানে বোমা বিস্ফোরক উদ্ধার হচ্ছে। হ্যাঁ, অন্য দেশ থেকে জঙ্গিরা পালিয়ে এসে এই দেশে আশ্রয় নিচ্ছে, বাংলাদেশ থেকে আমরা দেখেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের জঙ্গিরা নাকি পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়ে আসছে। এটা তো সেফ হোম, সেফ শেল্টার জঙ্গিদের। কাজে উনি হয়তো চাইছেন এটাকে আলাদা, মানে বিচ্ছিন্নতাবাদের প্রশ্রয় দিয়ে আলাদাভাবে পশ্চিম বাংলাদেশ গঠনের পথে হাঁটতে পারেনি, সেই জন্যই হয়তো আলাদা করে রং চাই ওনার, আলাদা ব্র্যান্ড চাই, সমস্ত কিছু আলাদা চাই। তৃণমূলের তো মানে আমরা যেটা দেখি যে ওরা তো সবসময় দাবি করে ওদের নীল সাদা রং, তো উনি তো হাসপাতালগুলোকে, মানে আমি তুলনায় যাচ্ছি না, হাসপাতালগুলোকে নীল রং করে দেওয়া, নীল সাদা রং, স্কুলগুলোকে রং করে দেওয়া, ব্রিজ, এমনকি স্কুলের বাচ্চাদের পোশাক যদি তুমি দেখো, মানে আলাদা আলাদা স্কুলের বাচ্চাদের নিজস্ব পোশাক ছিল, সেই সমস্ত পোশাকে মানে যা যা পোশাক তার নিজস্ব পোশাক চলে গিয়ে প্রত্যেকটা বাচ্চাদের স্কুলের পোশাকের এখন নীল সাদা রং হয়ে গিয়েছে। এটার কি মানে হয়? মানে আমরা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির মানে সততার প্রতীক হিসেবে জানি, তো বোধহয় উনি মানে অসততার রং বোধহয় নীল সাদা এটাই প্রমাণ করতে চাইছেন এখন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এটা কত বড় লজ্জার কথা। মানে যদি সত্যি বাংলার যোগ থেকে থাকে, আমি তো বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমরা তো বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় কি সংসদে হামলা করেছে, কিন্তু সত্যি যদি বাংলার যোগ থেকে থাকে, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনারও তো দায়িত্ব হয় যে এই রাজ্যের নিয়ম শৃঙ্খলা কোথায় যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখা। উনি কিন্তু সেই দিকে একেবারেই মানে সচেষ্ট নন। কিভাবে আরও বেশি চুরি বাড়ানো যায়, কিভাবে আরও বেশি চুরি করা যায়, ভাইপোর সম্পত্তি বৃদ্ধি করা যায়, ভাইপোকে বাঁচানোর চেষ্টা করা যায়, উনি সেটা নিয়ে সচেষ্ট। যদি সত্যি বাংলার যোগ থেকে থাকে, উনি অস্বীকার না করে কেন ওনার প্রশাসন সেটা খুঁজে বার করতে ব্যর্থ হয়েছে, কেন দিনের পর দিন জঙ্গিরা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিচ্ছে, কেন খাগড়াগড় হচ্ছে, কেন আমরা পিংলা হচ্ছে,
কেন কিছুদিন আগে বকটুই হলো, এই সমস্ত জায়গায় যে বিস্ফোরণের ঘটনাগুলো, দলুয়া খাকি হলো, কেন এগুলো হচ্ছে সেটার দিকে ওনার কিন্তু কোনো রকমভাবে নজর নেই। উনি শুধু উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ে কোমর দুলিয়ে নাচ করা, হাওয়া খাওয়া, ঘুরে বেড়ানো আর ভাইপোর বিয়ে খাওয়াতেই ব্যস্ত। এনআইএর রিপোর্টেই পরিষ্কার। আমরা কি দেখলাম, সাইগাল হোসেনকে বোধহয় জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ তিহারেই জিজ্ঞাসাবাদ করছে, এরকম একটা বিষয় কি না, সাইগাল হোসেনের কাছে বোধহয় ওই জিলাটিন স্টিক মানে বিপুল পরিমাণ বিস্ফোরক বীরভূমের মোহাম্মদ বাজারে পাওয়া গিয়েছিল, সেটার সঙ্গে সাইগাল হোসেনের যোগ পাওয়া গেছে। এখন সাইগাল হোসেন কার লোক? বাংলার মানুষই বলুক। অনুব্রত মণ্ডলের লোক। অনুব্রত মণ্ডল কার লোক? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর লোক। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? কান টানলে মাথা আসে, আমরা জানি। যেমনি পুতুল খেলা হয় না, তো পুতুল খেলার যেমনি একটা সুতো থাকে, এই সুতো ধরে টানছে কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছুর মূলে কিন্তু তারাই আছেন। একটা রিপোর্ট বেরিয়েছে মানে এই সংসদীয় পার্লামেন্টেই বোধহয় ডিবেটে, যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে ফেন্সিং মানে বেড়া দেওয়া যেটা, সেটাতে বাধা দান করছে। কেন বাধা দান করছে? আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বর্ডার আমরা শেয়ার করি পশ্চিমবঙ্গের সাথে, মানে অন্যান্য দেশের সঙ্গে, যেটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার। এবং তার বেশ কিছুটা জায়গা কিন্তু অসংরক্ষিত, মানে সেখানটাতে জলা জঙ্গল, যেখানে প্রপার ফেন্সিং এখনো পর্যন্ত হয়নি। এবং তার একমাত্র কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেও রাজ্য সরকার কিন্তু এই ফেন্সিংয়ে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? নিশ্চয়ই অনুপ্রবেশকারীদের মানে আসার পিছনে ওনার কোনো মানে ওই তৃণমূলের কোনো অভিসন্ধি আছে, তাদেরকে কাজে লাগানো, তাদের দিয়ে আমরা দেখেছি এর আগে ভুয়ো রেশন কার্ড তৈরি করে দেওয়া, তাদেরকে জব কার্ড তৈরি করে দেওয়া, ভুয়ো আধার কার্ড তৈরি করে দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে তৃণমূলের নেতারা দায়ী আমরা দেখেছি, মানে তাদের সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গিয়েছে। তো এই সমস্তই কারণ হবে। মানে পাপিয়া হালদার বোধহয়, আমি ওনাকে কুর্নিশ জানাই যে উনি শাসক দলে থেকেও এই বক্তব্যটা তুলে ধরতে পেরেছেন। এটাই তো আমাদের কথা। ধরুন একজন তৃণমূলের নেত্রী, মানে আমরা তো এতদিন ধরে এটাই বলে আসছি, এই রাজ্যে সাধারণ মহিলাদের কোনো রকম নিরাপত্তা নেই, কোনো সিকিউরিটি নেই। একজন কাউন্সিলর, যিনি তৃণমূলেরই কাউন্সিলর, তিনি পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং তিনি তার ভিডিওতে স্পষ্ট করে জানিয়েছেন তার বাবাও একজন পুলিশের আধিকারিক, তা সত্ত্বেও তার নিরাপত্তা নেই। আপনি ভাবুন, যারা আমরা সাধারণ মানুষ, যারা রোজ কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে বাচ্চারা, রোজ অফিসে যাচ্ছে, সাধারণ গৃহবধূ, তাদের কোথায় নিরাপত্তা? এই রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। কী করে থাকবে বলুন না? যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন ধর্ষণ একটা ছোট ঘটনা, ওরা তো বাচ্চা ছেলে, ওরা একটু ভুল করে ফেলেছে, ধর্ষকদের যদি এরকমভাবে ডিফেন্ড করেন। হাঁসখালিতে আমরা দেখেছিলাম উনি বলেছিলেন যে ওর বোধহয় লাভ অ্যাফেয়ার্স ছিল, ওরা বাচ্চা মেয়ে, তাকে তিনি দাগিয়ে দিলেন লাভ অ্যাফেয়ার্স ছিল বলে। তো এই ঘটনাগুলো যদি ঘটে, মানে স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে এই ধরনের কথা বলতে পারেন, সেখানে তার চালাচামুন্ডা যারা, তারা তো প্রশ্রয় পাবেই। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং তার একটাই কথা, বাংলার মেয়ে, আমি বাংলার মেয়ে, বাংলার অগ্নিকন্যা। কেন বাংলার মেয়ে? কি শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি, সঙ্গীতা, আপনারা যারা ভিডিও দেখছেন, তারা কেউ বাংলার মেয়ে নন? তাদের সুরক্ষার কোনো দায়িত্ব নেই? শুধুমাত্র ওনারই সুরক্ষা হবে? বাকি এই যে তৃণমূল কাউন্সিলরের কথা বললাম, আমি আরও একটা ঘটনা জুড়তে চাই। সম্প্রতি জলপাইগুড়িতে একজন আদিবাসী, ধূপগুড়িতে বোধহয় আদিবাসী বা দলিত কোনো মহিলা, তাকে অস্ত্র দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা কি দেখলাম, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ঘুরে এলেন, পাহাড়ে গিয়ে নাচানাচি করলেন, ভাইপোর বিয়ে খেলেন, আর উনি কি বললেন যে পাহাড়ের জন্য আমি সব করে দিয়েছি, পাহাড়ের সঙ্গে আমাদের আত্মীয়তা হয়ে গিয়েছে, রক্তের সম্পর্ক হয়ে গিয়েছে। তো পাহাড়ের মানুষদের সঙ্গে ওনার রক্তের সম্পর্ক হয়নি? পাহাড়ের মহিলাদের নিরাপত্তার দায়িত্ব ওনার নয়? কার দায়িত্ব তাহলে? কে দেবে সুরক্ষা?